নবী রাসূলদের সাথে সাক্ষাৎ শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন জান্নাত পরিদর্শন করার জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের রাসূলকে জান্নাত দেখাবেন, জান্নাত পরিদর্শনের জন্য নিয়ে গেলেন। ফেরেশতাদের বিশাল একটা দল রাসূলকে সংবর্ধনা দেওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেকবাল করার জন্য, রিসিভ করার জন্য বিশাল এক ফেরেশতার দল জান্নাতের গেটের সামনে দাঁড়ায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবর্ধনা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। আমাদের মধ্যে দেখবেন কোন ভিআইপি গেস্ট যদি আসে, মেহমান যদি আসে, কোন এমপি বা মন্ত্রী যদি আমাদের মহল্লায় আসে, তখন আমরা কি করি? তাকে সম্মানার্থে, সম্মানের জন্য আমরা তাকে রিসিভ করার জন্য অনেক দূর পর্যন্ত চলে যাই। মোটর সাইকেলের বিশাল এক শোডাউন দিয়ে আমরা মিছিল দিয়ে তাকে নিয়ে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচাইতে বড় চিফ গেস্ট, তার চাইতে বড় মেহমান আল্লাহর কাছে আর কেউ হতে পারে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ফেরেশতাদের সংবর্ধনার মাধ্যমে জান্নাতে প্রবেশ করাবেন। বিশাল এক ফেরেশতার বহর জান্নাতের গেটের সামনে দাঁড়ায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবর্ধনা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। ফেরেশতারা সংবর্ধনা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে ফেরেশতারা বড় আনন্দিত, খুশি। নাহনু ফারিহুনা বিকুদুমিকাল মাহমুদ। ফেরেশতারা বলল, হে রব্বুল আলামিন, তোমার হাবিবের মুবারক কদম পেয়ে আজকে আমরা বড় আনন্দিত হয়ে গেলাম, বড় খুশি হয়ে গেলাম। ফেরেশতাদের সংবর্ধনা শেষ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাতের গেট খুলে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটের সামনে কিছু ঘোর গিলমানদের দেখতে পেলেন। এত সুন্দর চেহারা, এত সুন্দর পোশাক পরে আছে, এত সুন্দর দেখা যাচ্ছে তাদেরকে। রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, যাদেরকে আমি দেখতে পাচ্ছি তারাই কি হুর পরি, তারাই কি হুর গিলমান? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না, তারা কোনো হুর গিলমান নয়, বরং তারা হলো এই জান্নাতের গেটের পাহারাদার, গেটের পাহারাদার, গেট কর্মী, গেটম্যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, জান্নাতের গেটম্যান, দারওয়ান যদি এত সুন্দর হয়, তাহলে হুর পরি না জানি কত সুন্দর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে ঢুকলেন। নবীজি জান্নাতের ভিতরে ঢোকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু লোক, কেউ গাছের গোড়ায় পানি দিচ্ছে, কেউ গাছের গোড়ার আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছে, কেউ আবার গাছের ডালপালাগুলো কেটে দিচ্ছে, সেটে দিচ্ছে সুন্দর করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, গেটে যাদেরকে দেখেছিলাম তাদের থেকে তো ওরা বেশি সুন্দর, তাহলে ওরাই হয়তো হুর গিলমান হবে। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, তাহলে ওরাই কি হুর গিলমান? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, যাদেরকে আপনি হুর গিলমান ভাবতেছেন না, ওরা হুর গিলমান না, বরং ওরা হলো এই ফুল বাগানের মালিক, ওরা হলো এই ফুল বাগানের কর্মচারী। তাদেরকে এই ফুল বাগানের দেখাশোনার করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এই ফুল বাগানের সংরক্ষণ করে, তারা এই ফুল বাগানকে পর্যবেক্ষণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটু সামনে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দেখেন তাদের চাইতে আরো সুন্দর, যাদেরকে গেটে দেখেছিলেন তাদের থেকে সুন্দর বাগানের মালিক তারা, তাদের থেকে আরো বেশি সুন্দর কিছু মানুষ বিভিন্ন কাজ করতেছে। কেউ কাপড় চোপড় গোছাচ্ছে, কেউ ঘর পরিষ্কার করতেছে, কেউ আসবাবপত্রগুলো, সামানাগুলো সুন্দর করে ভাঁজ করে রাখতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, তাহলে ওরাই হয়তো হুর গিলমান হবে, কারণ তারা তো আরো বেশি সুন্দর। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, ওরাও হুর গিলমান না, হুর গিলমান তো আরো সামনে, তাহলে ওরা কারা এত সুন্দর? রাসূলকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা হলো হুর গিলমানদের খাদেম, খাদেমা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগ্রহ নিয়ে, আরে হুর কত সুন্দর হবে, হুর পরীদের গিলমানদের খাদেম এত সুন্দর যদি হয় তাহলে হুর পরী গিলমানরা কত সুন্দর হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে গেলেন, গিয়ে দেখতে পারলেন খুব সুন্দর সুশ্রী, দেখলেই চোখটা নয়নটা ভরে যায়, মনটা তৃপ্তি সহকারে ভরে যায়, এত সুন্দর কখনো রাসূল বলেন আমি কখনো দেখি নাই, এত সুন্দর এত সুন্দর, আমার হৃদয়টা প্রশান্তিতে ভরে গেল এই সৌন্দর্য দেখে। জিবরাইল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে হুর আর গিলমানের অপেক্ষায় আপনি আছেন, যে হুর আর গিলমানের অপেক্ষায় আপনার উম্মতেরা আছে, যাদেরকে আল্লাহ তাআলা হুর গিলমান দেবেন, আপনার উম্মতকে আল্লাহ তাআলা হুর গিলমান দিয়ে যাদেরকে আল্লাহ ধন্য করবেন, আনন্দিত করবেন, আজকে দেখেন আপনার নিজের চোখে দেখে যান কত সুন্দর করে আল্লাহ এই হুর গিলমানদেরকে বানাইছেন। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুশ্রী কিছু লোক, এরাই হচ্ছে জান্নাতের হুর এবং গিলমান, এরাই হলো জান্নাতের হুর এবং গিলমান, এদের চাইতে সুন্দর আর কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত সুন্দর এত সুন্দর আমি দৃশ্যগুলো দেখলাম। মুসলিম শরীফের হাদিস, লাম তারা আইনুন ওয়া লাম ইয়াসমা উযুনুন ওয়া লাম ইয়াখতুর আলা কলবি বাশার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এত সুন্দর করে সাজিয়েছেন, জান্নাতকে এত সুন্দর পরিপাটি করে সাজিয়েছেন, এত দামি দামি সুন্দর আসবাবপত্র দিয়ে জান্নাতকে আল্লাহ তাআলা ভরপুর করে রেখেছেন, হুর গিলমানকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তারা আইনুন, কোন চক্ষু তা দেখে নাই, লাম ইয়াসমা উযুনুন, কোন কান তা শ্রবণ করে নাই, ওয়া লাম ইয়াখতুর আলা কলবি বাশার, কোন মানুষের হৃদয় পর্যন্ত এত সৌন্দর্যকে কল্পনাও করতে পারে নাই, এত সুন্দর করে আল্লাহ তাআলা জান্নাতের নাজ নিয়ামত গুলো রেখে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জান্নাতের হুর গিলমানদেরকে দেখাইলেন, জান্নাতের সুন্দর সুন্দর প্রাসাদ দেখাইলেন, অট্টালিকা দেখাইলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটু সামনে নিয়ে গেলেন। রাসূল এবার আরো সামনে চলে গেলেন, হুর গিলমানদেরকে দেখলেন, হুর গিলমানদের দেখলেন, জান্নাতের সুন্দর পরিবেশ দেখলেন, জান্নাতকে আল্লাহ তাআলা কত সুন্দর পরিপাটি করে সাজিয়েছেন, ইত্যাদি বিস্তারিত বলা তো সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে সামনের দিকে অগ্রসর হইলেন জিবরাইলের সাথে, জান্নাতে আল্লাহ পাক আরো কি রেখেছেন তাও দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে চলে গেলেন সামনে। নবীজি বলেন, আমি সামনের দিকে যাওয়ার পরে জান্নাতের একটা জায়গায় এত সুন্দর গ্রান অনুভব হলো, এত মিষ্টি এত সুগ্রান, কখনো আমার নাকে এত ভালো গ্রান লাগে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এত সুন্দর গান কোত্থেকে আসতেছে, এর আগে আমি এত সুন্দর গান কখনো পাই নাই। হে আমার ভাই জিবরাইল, এত সুন্দর গান কিসের? জান্নাতের আরো অনেক জায়গায় তো ঘুরলাম, আরো অনেক জায়গায় গেলাম, কিন্তু এত সুন্দর এত ভালো এত প্রশান্তিময় গ্রান তো আর কোথাও পাইলাম না, এখানে এত বেশি গ্রানের কারণ কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে এত বেশি গ্রানের কারণ হলো এই জায়গাটাকে আল্লাহ তাআলা রেখেছেন, এই জায়গাটাকে আল্লাহ তাআলা রেখেছেন ফেরাউনের মেয়ের দাসী মাস্তা এবং তার ছেলেদের জন্য। ফেরাউনের মেয়ের দাসী যার নাম ছিল মাস্তা, ওই মাস্তা এবং তার 5টা ছেলে ছিল, ছেলে সন্তান, ওই 5টা ছেলে সন্তানদের জন্য আল্লাহ তাআলা এই জান্নাতকে রেখেছেন, এই জায়গাটাকে নির্বাচন করে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, কাহিনীটা কি বুঝতে পারলাম না। জিবরাইল রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ফেরাউনের মেয়ের দাসী নাম ছিল মাস্তা। এই মাস্তার কাজ ছিল ফেরাউনের মেয়ের চুলগুলোকে পরিপাটি করে দেওয়া, আশ্রিয়ে দেওয়া, ফেরাউনের মেয়েকে সাজিয়ে দেওয়া, এই কাজ ছিল মাস্টার। একদিন ফেরাউনের মেয়ের চুল আশ্রাতে গিয়ে হাত থেকে চিরুনি পড়ে যায়। মাস্টার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই চিরুনিটা উঠায়। ফেরাউনের মেয়ে এটা শুনতে পায়। ফেরাউনের মেয়ে শুনে জিজ্ঞাসা করলো, মাস্টার কি ব্যাপার, তুমি আমার আল্লাহ, আমার বাবার নাম না নিয়ে তুমি মুসার রবের নাম নিয়েছো কেন? বিসমিল্লাহ আল্লাহ বলেছো কেন? আল্লাহ তো হলো মুসার রব, আর এই অঞ্চলের রব, এই অঞ্চলের পালন কর্তা, এই অঞ্চলের আল্লাহ তো হলেন আমার বাবা, তুমি আমার বাবার নাম নাও নাই কেন? মাস্তা বলেন, রব্বি ওয়া রাব্বুকি ওয়া রাব্বু আবিকি, হে ফেরাউনের মেয়ে শুনে রাখো, আমার এবং তোমার রব, তোমার বাবার রব আল্লাহ, তোমার বাবা আমার রব, তোমার বাবার রব তোমার রব, এবং সারা পৃথিবীর রব হলেন আল্লাহ। তোমার বাবা কখনো আমার রব হতে পারে না, তোমার বাবা কখনো আমার পালন কর্তা হতে পারে না। ফেরাউনের মেয়ে তো রাগান্বিত হয়ে গেল। ফেরাউনের মেয়ে এবার রাগান্বিত হয়ে দৌড়াইয়া বাবার কাছে চলে গেল। বাবাকে বলল, বাবা, দুধ খোলা খাওয়াইয়া ঘরের ভিতরে সাপ পুষতেছেন, যাকে আমরা খাওয়াচ্ছি পড়াচ্ছি, যাকে আমরা বেতন দেই, সেই তো তোমাকে রব মানে না, আল্লাহ মানে না, বলো কি কি ব্যাপার হইছে? কয়, আমার দাসী মাস্তা, সে তো তোমাকে রব মানে না, আল্লাহ মানে না, সে বলে তোমার এবং আমার রব তারও রব, সারা পৃথিবীর রব মুসার আল্লাহ। ফেরাউন এবার রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন, ডাকলেন, এই যাও মাস্তাকে ধরে নিয়ে আসো। মাস্তাকে ধরে নিয়ে আসা হলো। ফেরাউন মাস্তাকে জিজ্ঞাসা করতেছে, মাস্তা তুমি কি আমাকে রব মানো না? কয়, লা আনতা রব্বি, না না তুমি আমার রব নয়, রব্বি ওয়া রাব্বুকা, তোমার এবং আমার রব আল্লাহ। মুসার রব যিনি, তিনি হলেন তোমার, আমার, তোমার মেয়ের, সারা পৃথিবীর রব। আমি ফেরাউন তোমাকে রব মানি না, আমি ফেরাউন তোমাকে রব মানি না। ফেরাউন তো আরো রেগে অগ্নিশর্মা হয়ে গেল। না না, তোমাকে শাস্তির সম্মুখীন করতে হবে। ফেরাউন মাস্তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করলো। ফেরাউন মাস্তাকে এত বেশি শাস্তি, এত কঠিন শাস্তি দিল, যেন ওই মাস্তা ফেরাউনকে রব মেনে নেয়। কিন্তু মাস্তা নাসরবান্দা, কখনো সে ফেরাউনকে রব মানবে না, কারণ তার এই জবান দিয়ে একবার স্বীকৃতি দিয়েছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। একবার যে জবান দিয়ে আল্লাহর সাক্ষ্য দেওয়া যায়, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো মাবুদ নাই, এই জবান দিয়ে আমরা আর কারো সাক্ষ্য দিতে পারি না, আর কাউকে আমরা রব মানতে পারি না। আমাদের রব, আমাদের পালনকর্তা, আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, আমাদের রিজিক দাতা, আমাদের সম্মান দাতা, আমাদের ধন সম্পদ দাতা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আমরা আর কাউকে রব মানতে পারি না। যদি আমাদের জীবনটা দ্বীনের জন্য চলে যায়, যে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদের দেহের রক্তগুলো বিসর্জন দিতে হয়, আমাদের জীবনটাকে যদি বিসর্জন দিতে হয়, আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দ্বীনের জন্য, রাসূলের মহব্বতের জন্য, রাসূলের ইজ্জত সম্মানের হেফাজতের জন্য, কোরআনের আজমত, কোরআনের মহব্বতে জীবন দিতে, রক্ত দিতে ইনশাআল্লাহ প্রস্তুত আছি। ফেরাউনের মেয়ের দাসী মাস্তা বলতেছে, ফেরাউন তোমাকে আমি রব মানতে পারি না, তুমি আমার রব না, তোমার রব আমার রব, মুসার রব, এমনকি সারা পৃথিবীর রব হলেন একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া তো আমি কাউকে রব মানতে পারি না। ফেরাউন শাস্তির মাত্রা আরো বাড়িয়ে দিল, মাস্তাকে আরো বেশি শাস্তি দিল, যেন মাস্তা মুসার রবকে ছেড়ে ফেরাউনকে রব হিসেবে মেনে নেয়। কিন্তু মাস্তা তো আল্লাহকে দিল থেকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে, জীবন চলে যায় যাক, রক্ত চলে যায় যাক, সবকিছু বিসর্জন দিয়ে হলেও আমি আল্লাহ তাআলাকে ভালোবেসেছি, সেই আল্লাহকে কখনো ছাড়তে পারি না। ফেরাউন এবার বিশাল একটা অগ্নিকুণ্ড করলো, ওই আগুনে ফেলে দেবে মাস্তাকে। এজন্য আগুন প্রজ্বলিত করা হলো। মাস্তার 5টা পুত্র সন্তান ছিল, বড় ছেলেটাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। মাস্তাকে বলতেছে, দেখো মাস্তা, যদি তুমি আমাকে রব না মানো, তাহলে তোমার প্রত্যেকটা ছেলেকে আমি এই আগুনের মধ্যে ফেলে দেব। মাস্তা বলে, না না, একটা ছেলে কেন, 5টাকেও যদি ফেলে
ফেলে দাও। 5টা কেন, যদি আমার শত শত সন্তান থাকে, হাজার হাজার সন্তান থাকে, আর সমস্ত সন্তানকে যদি তুমি আগুনের মধ্যে নিক্ষেপ করো, তবু আমি তোমার মতো নাফরমানকে রব মানতে পারি না। ফেরাউন এবার তার আরেকটা ছেলেকে ফেলে দিল, তার আরেকটা ছেলেকে ফেলে দিল, আরেকটা ছেলেকে ফেলে দিল, এক এক করে 4টা সন্তানকে ফেলে দিল। আরেকটা সন্তান ছিল মাত্র 6 মাস বয়স, দুধের শিশু ছিল, ফেরাউন তাকেও ফেলে দেবে। এমন সময় আবার মাস্তাকে বলতেছে, মাস্তা চিন্তা ভাবনা করো, তোমার 4টা ছেলেকে আমি ফেলে দিয়েছি, এখন তোমার কোলের শিশু, দুধের বাচ্চা, এই মাত্র এই ছেলেটাই বাকি আছে, যদি তুমি আমাকে এখনো সময় আছে রব বলে মেনে নাও, রব বলে স্বীকার করো, আমি তোমাকে শাস্তি দেব না, তোমাকে ছেড়ে দেব, তোমার ছেলেকেও ছেড়ে দেব, তাকেও মারবো না। চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, কান্না করলেন মাস্তা, তবুও না, না, আল্লাহকে ভোলা যাবে না। যে আল্লাহর নাম আমি জবানে স্বীকার করেছি, সেই আল্লাহকে কখনো বলতে পারি না। ফেরাউন রে, আমার 4টা সন্তানকে ফেলে দিয়েছো, আমার হৃদয়ে বিন্দু পরিমাণ কষ্ট লাগতেছে না, কিন্তু এই দুধের বাচ্চা, ছোট্ট শিশু, সে তো কিছু জানে না, কিছু বোঝে না, তাকে দয়া করে আগুনে ফেলবা না। হৃদয়টা বড় রক্তকরণ হচ্ছে, হৃদয়ে বড় ব্যথা লাগতেছে, কষ্ট লাগতেছে। ফেরাউন বলে, না, না, তোমার কোনো কথা আমি শুনবো না, তাকেও আগুনে ফেলে দেব যদি তুমি আমাকে রব না মানো। মাস্তা চোখের পানি ছেড়ে কান্না করে বললেন, আল্লাহ, তোমার জন্য, তোমাকে ভালোবেসে আমার জীবন, আমার সবকিছু আজকে বিসর্জন দিচ্ছি মালিক, তুমি আমাকে কবুল করে নিও। ফেরাউনের ভিতরে একটু বিন্দু পরিমাণ দয়া হলো না। ফেরাউন মাস্তার কোলের শিশুটাকে তা টান দিয়ে ছিনিয়ে নিয়ে আগুনে ফেলে দিল। মাস্তা এবার চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন, ফেরাউন তুমি করলাটা কি? আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা, আদরের ছোট্ট এই সন্তানটাকে তুমি আগুনে ফেলে দিলা, তুমি কাজটা করলা কি? চোখের পানি ছেড়ে দিয়ে মাস্তা কান্না করতেছে। ফেরাউন তার ছোট্ট কোলের শিশুটাকে আগুনে ফেলে দিল। ছোট্ট ওই শিশু আগুনে ফেলে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে জ্বলে পুড়ে কঙ্কাল হয়ে গেল। কিছুক্ষণ পরে আবার ওই কঙ্কালটা মানুষের আকৃতি ধারণ করে ওই ছোট্ট বাচ্চাটা আগুনের ভিতর থেকে লাফ দিয়ে মায়ের কাছে চলে আসছে। মায়ের কাছে আইসা বলতেছে, মা গো, তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, তুমিও নিজে আগুনে ঝাঁপ দাও। দেখো আল্লাহ তাআলা আমাদের জন্য কত উত্তম ব্যবস্থা করে রেখেছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুন্দর জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। আর দেরি করো না, আমরা 5টা ভাই জান্নাতে চলে গেছি। ও মা, তুমি আর বিন্দু পরিমাণ দেরি করো না। ফেরাউন আমাদেরকে শাস্তি দিয়েছে, বরং ফেরাউন শাস্তি দিয়ে আমাদেরকে ঠকাতে পারে নাই, আমাকে কষ্ট দিতে পারে নাই। মা গো, আমরা আগুনে পড়তে দেরি হয়েছে, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করতে দেরি করে নাই। মা, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি আগুনে ঝাঁপ দাও। মাস্তা এবার সন্তানের সাথে আগুনে ঝাঁপ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা তাদের জন্য আল্লাহ তাআলা এই জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাস্তা ফেরাউনকে রব মানে নাই, আল্লাহকে রব বলে স্বীকার করেছে। ওই মাস্তা তার সন্তান সহ এই জান্নাতে বসবাস করবে, তার সন্তান সহ। আল্লাহ তাআলা তাদের জন্য এই জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন, এত সুগ্রাণের ব্যবস্থা করে রেখেছেন, এত ভালো উত্তম ব্যবস্থা করে রেখেছেন। যেই মাস্তা ফেরাউনকে রব মানে নাই, এক আল্লাহকে স্বীকারোক্তি দিয়ে, এক আল্লাহকে রব মেনে, এক আল্লাহকে বিশ্বাস করে ফেরাউনের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছে, ঝাঁপ দিয়েছে তার সন্তান সহ। আল্লাহ সেই মাস্তার জন্য কত সুন্দর ব্যবস্থা করে রাখলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী শ্রেষ্ঠ, মূসা নবীর উম্মত থেকে আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। মূসা নবীর উম্মতের চেয়ে আমাদের উম্মতে মুহাম্মদী হলো সবথেকে দামি এবং শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, উম্মতে মুহাম্মদী, আমি তোমাদেরকে আল্লাহ তাআলা উত্তম বানাইয়া, সম্মানী বানাইয়া দুনিয়ায় পাঠাইলাম। তোমরা ভালো কাজ করবে, মানুষদেরকে ভালো কাজের আদেশ দেবে, তোমরা খারাপ কাজ থেকে নিজেরা বিরত থাকবে, অপরকে বিরত রাখবে। আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে ওয়াদাবদ্ধ হইলাম, আমি
আল্লাহ তোমাদের জন্য সবচাইতে উত্তম জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। এজন্য ফেরাউনের মেয়ের দাসী মাস্তা যেরকম ভাবে বাতিলের সামনে, কাফেরের সামনে, মুশরিকের সামনে, আল্লাহ দ্রোহীর সামনে মাথা নত করে নাই, বরং জীবন দিয়ে বিসর্জন দিয়ে উৎসর্গ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়েছে। ইনশাআল্লাহ আমরাও কখনো বাতিলের সামনে মাথা নত করব না, তাগুতের সামনে মাথা নত করব না, কাফেরের সামনে মাথা নত করব না, বরং রক্ত দিয়ে, জীবন দিয়ে, ধন সম্পদ যা কিছু আছে সব কিছু বিসর্জন দিয়ে হলেও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম মৃত্যু পর্যন্ত চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা তার হাবিবকে জান্নাতে নিয়ে গেলেন জান্নাত পরিদর্শন করানোর জন্য। মনে আছে তো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূলদের সাথে সাক্ষাৎ শেষ করে চলে গেলেন জান্নাত পরিদর্শন করার জন্য। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমাদের রাসূলকে কত সুন্দর দৃশ্যগুলো দেখিয়েছেন, কত সুন্দর নাজ নিয়ামতগুলো দেখিয়েছেন। সেই সাথে ফেরাউন তার দাসীকে তার সন্তান সহ আগুনে নিক্ষেপ করেছিল, সেই দৃশ্যটাও আল্লাহ তাআলা আমাদের রাসূলকে জানায়া দিলেন। সেই বিষয়টাও আল্লাহ তাআলা আমাদের রাসূলকে জানায়া দিলেন এবং বললেন তার জন্য এই জান্নাতের ব্যবস্থা করা হয়েছে। আর তোমার উম্মতের মধ্যে যারা আমার দ্বীনের জন্য, আমার জন্য তোমাকে ভালোবেসে জীবনকে উৎসর্গ করবে, বিসর্জন দেবে, আমি আল্লাহ তাদের জন্য এর থেকে উত্তম জান্নাতের ব্যবস্থা করে রেখেছি।